অনেক ভাই জানতে চাইতেছে যে আমি কি প্রিহিটারটা ব্যবহার করি। প্রিহিটারটা হলো আইসনের মডেল। এটা মডেল কত? না, এটা তো 1 থেকে 16 পর্যন্ত। আচ্ছা, আইসনের এই যে ছবিটা উঠে রাখেন, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। আইসনের এই প্রিহিটারটা নেবেন। এটার যে কার্যকারিতা আমি আপনাকে দেখাই। এই যে আমি দিলাম, দিয়া হিট দিলাম 190, 160। আমি এখন ভুলা যাবো গা এটার মধ্যে মোবাইল মাদারবোর্ড আছে না না আছে। মনে করেন আমি ভুলা গেলাম গা, এটা কিন্তু 160 মিনিট পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে, 160 সেকেন্ড পর অটোমেটিক বন্ধ হয়ে যাব। কিন্তু মাদারবোর্ডের কিচ্ছু হইব না 190 হিটে। আপনি যদি এটা রাইখে আপনি ভুলা যান, কিচ্ছু হইব না। আমি আপনাদের দেখাইতেছি ব্যাপারটা। এই যে হিট উঠতেছে 190-তে উঠবো, আমি উঠাবো না, কিন্তু মাদারবোর্ড কিচ্ছু হইব না। তারপরে উঠার প্রসেসটাও দেখাবো। এরকম মাদারবোর্ড দেখলে আমার মিজাজ খারাপ হয়। এটা কোন মিস্ত্রি করছে? এই যে দেখেন কি একটা অবস্থা। মাদারবোর্ড, আইফোনের মাদারবোর্ড থাকবো প্রিন্সের মতন ফ্রেশ। এটা যদি যে টেকনো মোবাইলের মতন হয়ে জায়গা, হ্যাঁ হাওয়াই মোবাইলের মতন হয়ে জায়গা মাদারবোর্ডের চেহারা, এটা কি আইফোন হইলো? এই যে 190 হয়েছে না, আমি কিছুক্ষণ ওয়েট করব। এখন মনে করেন আমি ভুলে গেলাম গা 190-তে হিট আছে, 160 সেকেন্ড চইলা অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবো গা। মাদারবোর্ডের কিন্তু কোনো সমস্যা হইব না। আছে না কি যে বেস ব্যান্ড ডিসোল্ডার হয়ে যাব, ওয়াইফাই ডিসোল্ডার হয়ে যাব, এগুলার কোনো ক্ষতি করতে পারবো না 190 হিটে। হ্যাঁ 190 থাকবো, কিন্তু মাদারবোর্ডের কোনো ক্ষতি করবো না এই প্রিহিটারটা। আমি যদি ভুলেও যাই গা, নাও বন্ধ করি, সমস্যা নেই। অন্য অন্য প্রিহিটারে তো আপনি ভুলা গেলে গা মনে করেন কি যে এটা অবস্থা কি, এটার অবস্থা আপনার চোখ দিয়ে তাকিয়ে দিতে পারবেন না অন্যগুলার যে অবস্থা। আচ্ছা, আমি বেশিক্ষণ রেখা ফেলাইছি। আপনার রেখা এই যে হালকা এই যে সাইড দিয়া 190 হিট হইলে 15 সেকেন্ড পর থেকে সাইড দিয়া হিট দিবেন। এখন অনেকে কয় কি যে সাইড দিয়ে হিট দিতে কমায় দিবেন। এই যে আমি দেন কত দিয়ে দিই, আমারে ফলো করুন। 380 সিলেক্ট করছি আমি, 380 হইব। এই যে 380 আর এয়ার রাখছি 30-এ। 380 এয়ার রাখছি 30-এ। এই যে হালকা সাইড দিয়ে হিট দিব, একেবারে সাইড গুলা দিয়া প্রায় 5 থেকে 7, 8 কি হাইস্ট 10 সেকেন্ড আমি ঘুরামু সাইড দিয়া। তারপরে একটা টুইজার ধরমু বাম হাতে, একটা টুইজার ধরমু ডাইন হাতে। এখন বাম হাতের টুইজারটার কাজ কি, আর গোলা গেল বাম হাতের টুইজারের কাজ কি, এটারে নিচের পাটটারে যাইতা ধরা, নিচের পাটটারে যাইতা ধরা যাতে না লড়ে। আর ডান হাতে যে টুইজারটা আছে এটার কাজ কি, এই যে উপরের পাটটারে হালকা কইরা ওঠায় ফেলা। এই যে আমি কিন্তু বন্ধ করিনি, 190 কিন্তু আছে এখনো। মাদারবোর্ডের কিন্তু কোনো সমস্যা হইব না। হ্যাঁ ওই যে আর 40 সেকেন্ড পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবো দেখাইতেছে, আমি কিন্তু বন্ধ করবো না। তো এই আইসনের এই প্রিহিটারটা যারা নাকি টেকনিশিয়ান আছেন তারা এগুলা নিবেন, দেখবেন কাজ করে মজা পাবেন। আর আইফোনের মেন যে কাজটা, আইফোনের মেন কাজটা হইল মাদারবোর্ড
এই যে ডবল পার্টটা খোলা আর ডবল পার্টটা লাগানো, মেন কাজ হইলো এটা। এটা যদি আপনি হাতে আয় পড়ে, আপনি যে কোনো কাজ আইফোন এটা করা সম্ভব। খোলা আর লাগানো, এই যে অটোমেটিক, ভিতরে ফ্যান আছে, এই যে ঠান্ডা হইতাছে, দেখছেন? আপনি যদি বুঝলে যান সমস্যা নেই। আইফোনের মেন কাজ হইলো ভাই, আইফোনের প্রথম স্টেপ কাজের মেন কাজটা আমি আপনাদেরকে বলে দিই, যারা টেকনিশিয়ান আছেন, শিখতে চাইতেছেন। মেন কাজটা হইলো আপনার এই বোর্ডটা, ডাবল বোর্ডটা, স্যান্ডউইচ বোর্ডটা আলাদা করা এবং লাগানো। এই জিনিসটা যদি আপনি পারেন, মনে করেন একটা চার্জিং এসি আপনি চেঞ্জ করলেন, এই যে চার্জিং এসি টাইগ্রিস, এটা চার্জিং, এইটা চার্জিং, হ্যাঁ গোলা হইতাছে কে, সবকিছু চেঞ্জ কইরা ফেলাইলেন আপনি, সবকিছু চেঞ্জ করে ফেলাইলেন। চেঞ্জ করার পরে আপনি দেখলেন সবকিছু ঠিক আছে, এখন আপনি লাগাইতে পারলেন না, এখন আপনি লাগাইতে পারলেন না, তাইলে তার হইব না, লাগাইতে তো হইব, ঠিক আছে? তো এই জিনিস দুইটা আপনারা খেয়াল রাখবেন। আর যারা যারা কিনেন কিনেন নাই, তারা স্ক্রিনশট দিয়ে রাখেন, এই যে স্ক্রিনশট দিয়ে রাখেন, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা হলো আইফোনের।